রাজবাড়ির দৌলতদিয়া ওই ফেরিঘাটে বাস পানিতে পড়ে যাওয়াতে যে দুর্ঘটনাটা, হ্যাঁ, এটার মূল কারণ কি, মূল উৎস কি জানেন? মূল একটাই কারণ, আমাকে বাংলাদেশের সুষ্ঠু আইন আর সঠিক রুলসের অভাব। এই এই একটা কারণে আজকে দেশের মধ্যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা, বাইকে বলেন, সিএনজি বলেন, রিক্সায় বলেন, অমুক বাস বলেন, বড় বড় গাড়ি বলেন, মাইক্রো বলেন, জিপ বলেন, আজকে শুধু এই রুলসের কারণে আর সুষ্ঠু আইনের কারণে আজকে বড় বড় দুর্ঘটনা হয়ে বিভিন্ন পরিবার ধ্বংস হয়ে যাইতাছে, অকালে জইরা যাইতাছে প্রাণ। ভালোভাবে মানুষের মরণ হইতে পারতো, ওইটা খারাপ ভাবে হইতাছে শুধু এই একটা কারণে। কারণটা কিসের জন্য হইব না? কারণ আমাকে বাংলাদেশ মনে করে কি, বাস বানাইছি, বাস সেল হইলে হইব, রিক্সা বানাইছি, গাড়ি বানাইছি, গাড়ি কিনলে হইব, সেল হইলে হইব। কে কিনলো, কে চালাইলো, কে দেখলো, কমনে চললো, কিভাবে চললো, ওটা দেখার দরকার নাই। মানে লাইসেন্স নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, গাড়ির মধ্যে বইছে, হ্যাঁ কতটুক পারদর্শী মেন রোডে চালানোর জন্য, মানে ঠিক আছে, ওইটা যাচাই বাছাই করার জন্য কেউ নাই। আর থাকলেও যদি ধরেও দেখাই না, ধরাও যদি ধরে রুলসের ক্ষেত্রে, টেহা দিয়া মানে নিচে দিয়া টেহা দিলে আবার ছাড়ি দেয়। এভাবেই তো রায় পাইছে। তো শুনলাম যতটুক ওই রাজবাড়ী সদরঘাটে যে বাস পানিতে পড়ছে, ওই বাস চালক নাকি ইয়ং একটা বাচ্চা ছেলে ছিল। এত বড় একটা বাস, রিক্সাও না। আর এত এত বড় বাসের মধ্যে 50টা মানুষ এটার ভিতরে লইয়া এই পানির মধ্যে পড়ছে। এটা যদি আজকে দক্ষ কোনো ড্রাইভার হইতো, এটা হইতো না। দক্ষ ড্রাইভার হইলে এটা হইতো না। ভাই দেখেন, একটা কথা বারবার, মানে আমি যখন এই জিনিসগুলো দেখি বা আমি ভিডিও বানাই, আমি ম্যাক্সিমাম টাইমে উদাহরণ দিয়ে বাইরের কান্ট্রি গুলোকে। আমরা জেনে থাই এই জায়গার মধ্যে আপনি গাড়ি চালাবেন তো দূরে থাক, আপনার লাইসেন্স না হওয়া পর্যন্ত আপনি যত মানে যত বড় ধরনের পারদর্শী হন ড্রাইভারের ক্ষেত্রে, ঠিক আছে, আপনার এই দেশে তাদের কাছে পরীক্ষা দিয়ে আপনার লাইসেন্স নিতে হবে, দেন আপনি গাড়ি চালান, রোডে নামেন। এর আগে আপনি গাড়ি স্টারিং এ ধরবেন, গাড়ির মধ্যে হাত দিবেন, ওই সিটে বইবেন, আপনার ফাইন, আপনার বিরুদ্ধে অ্যাকশন চলে যাইব অটোমেটিকলি। তো এই রুলস গুলো আমাদের দেশে নাই। গাড়ি মানে হারা বানাইছে, মানে উড়া হোক, বুড়া হোক, সেরা হোক, জোয়ান হোক, গাড়ি কিনাই না রাস্তায় নামাই দিতেছে, চালানি শুরু করে দিতেছে। ব্যবসা, ব্যবসা যাই দেন গা, এক একজনের কি জানি কয় লাইসেন্সও নাই, হাতে গাড়ি চালানি শিহেও নাই। একজন হেল্পার, হাতেরও 4-5টা গাড়ি আছে, হাতে গাড়ি নামাই দিছে রাস্তা, আবার মাঝে মাঝে হ্যাঁ গাড়ি চালায়, কিন্তু হাতের লাইসেন্স নাই, লাইসেন্স নাই। মাঝে মাঝে আপনারা যখন পাবলিক ট্রান্সপোর্ট গুলা ইউজ করবেন, ওই যে বাস গুলা ইউজ করবেন, এই আধা রাস্তা যাইবো হেল্পারে, আধা রাস্তা যাইবো উস্তাদে। উস্তাদে কয় কিরে তুই আয় বয় সিটটার মধ্যে বয়, আয় আমি একটু বিড়িটা টান্দাই, হ্যাঁ বয় দিছে, ঠিক আছে। আর এক একটা ড্রাইভারের যে গাওরামি ভাই, যে গাওরামি, মানে রোডের মধ্যে নামলে ভ্যার ইয়ার মধ্যে, গাড়ির মধ্যে যে প্যাসেঞ্জার আছে, যাত্রী আছে, এগুলো দেখার দরকার নাই, দেখবেন যে রেস লাগাই দিছে, ফাড়াফাড়ি গুতাগুতি লাগাই দিছে। এই যে মানুষগুলা যে ইয়ে হইলো, এই আজকে অকালে এটা হইলো, কতগুলা ফ্যামিলি বা বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে যাতায়াত করতেছিল, বা যাই হোক, কোনো পরিবারের দেখা গেছে মাথাও চলে গেছে, এরকম হইতে পারে না। এ দায়ভার কেডা নিব, কে নিব? আজকে 2 দিন, আজকে কালকে পরশু দিন দেখবেন এটা নিয়ে কথা হইব, পরে আমনের আমার কোনো কিছুই না, যার গেছে হ্যাঁ সারা বছর খালি মাথা থার পাইব, ফাঁসা থার পাইব, কি হইলো কি হইলো। কিন্তু এটার বিচার কোনো সময় হইতো না। দেশের মধ্যে এরকমই যত ধরনের দুর্ঘটনা হইতাছে, এন হইতাছে, তেন হইতাছে, 2 দিন আফসোস করবো, হাই রে হাই রে হাই রে, এটা হইছে শেষ, এটার দামাচা পাই গেছে, কিন্তু এটার কোনো বিচার নাই। আবার এটা আবার 2 দিন পরে আরেক জায়গায় হইব, আরেক পরিবারের লোক হইব, আরেকজনের লোক হইব। অন্তত আমার মতে এই সাইডটা দিয়ে একটু বেশি সতর্ক হওয়া দরকার আমাদের দেশের আইনগুলার, এই সাইডটায় যারা কর্মরত আছে, এই সাইডটায় একটু বেশি কঠোর হওয়া দরকার, হার্ড হওয়ার দরকার। যে লাইসেন্স ছাড়া কোনো গাড়িও নামবো না, মানে লাইসেন্স ব্যতীত কোনো ড্রাইভারও সিটে বসতে পারবো না, গাড়ি চালানো তো দূরে থাক। ওই যে ছোটখাটো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হইতাছে স্বাভাবিক, কিছুটা সহে আইতাছে, কিছুটা হইতাছে না, কিছুটা সহে আয়ে, কিছুটা আয়ে না। ওই যে ইচ্ছা নাইলেই দেখবেন যে রাস্তার মধ্যে একদম বন্যা হয়ে যায়, উমুকে উমুকের উর্বে তুইলা দেয় নিয়া,
কি লেগে দেয়? এটা তো সব ফাতরামি, ওই যে উঠতি বয়সের পোলাপানেরা করে। এখন ইত্যানেরা কেউ চাপ দেওয়ার কেউ নাই, প্রশাসনও ডরায় এগুলারে দেখলে, কুম্বালা না জানি কি করে লাই, কথা কইতে ডরায়। আর ইত্যানটা যখন উল্টা পাল্টা চলাফেরা করে তখন প্রশাসনও যখন আটকাইতে যায় তখন কি করে জানানি, আমার অমুক বড় ভাই আছে, আমার হুমুক বড় ভাই নেতা, অমুক চাচা অমুক কাহা ফোনটা ধরাই দেয় না। ভাই তুই তুই অন্যায় করছস, তুই রাস্তার মাঝে বেআইনি ভাবে তুই গাড়ি চালাইতেছস, তুই নিজে চলাফেরা করতেছস, এটার জন্য যদি প্রশাসন ধরে, অমুকের লোকে ফোন দিয়ে কি বলে, অমুকের যে ফোনটা ইন্দা ধরাই দেস, মানে কি একটা ভাবে পকেটের তো ফোনটা বাইর কিরা, আমার অমুক ফোনটা কি লেগে ধরাই দেস? কি বুঝাইতে চাস? তুই নেতা বেতার ফোলা দিকে তুই বেআইনি ভাবে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করবি? হ্যাঁ, আর কি কমো ভাই, যে যত যাই কই, আজকে কালকে 2 দিন আমরা কান্নাকাটি করবো, যার কাছে এরা সারা বছর কান্নাকাটি করবো, তারপরও এগুলা শুধরাইবো না। এতটুকি কই যাইতেইব, আর এগুলা হইয়াই যাইব বাংলাদেশ।